ভাইজান, ভাইজান কি ঘরে আছো? ঘরে আছে। কেন আমারে কও? ভাবি, আমার কিছু টাকার দরকার ছিল, আমি কি অপেক্ষা করুম? হ্যাঁ, আমারও কিছু টাকা লাগতো। টাকা টাকা তো আমাকে ঘরে নাই এখন। আচ্ছা, আমি ডাক দিতেছি। এই দেখো তো, ওরা আইছে। কি কি রে, তুই আমার কলেজে যাস নাই? নাস্তা করস না? এই ওগুলো নাস্তা দাও নাই? রাতের বেলা যে আমি দেশি ডিম আনলাম, একটু পোস্টোস করে দিতে পারলাম না? শোন বই, একদম ডিম টিম বেশি খাবি, দুধ খাবি। পড়ালেখা কিন্তু অনেক কঠিন কাজ, বুঝছস? এই নাস্তা দাও না। আরে নাস্তা দেওয়া যাইব, ওগো নাকি টাকা লাগবো। হ্যাঁ, টাকা লাগবো কইতেছে। কি রে, টাকা লাগবো কেন? কি হচ্ছে? ভাইজান, আমার একটা ইন্টারভিউয়ের ডাক আসছে, ওইখানে ফর্মাল ড্রেস পরে যাইতে হইব। আমার প্যান্ট আছে, শুধু একটা শার্ট আর জুতা লাগবো। আমার কলেজে 2000 টাকা জমা দিতে হইব। ও টাকা না? এই মুহূর্তে তো টাকা না, কালকে দিলে হইব না? কালকে? ভাইজান, আমারে তো কাল সকালেই ঢাকায় রওনা হইতে হইব। ও তাইলে তো সময় নাই। ভাইজান, আজকে তো লাস্ট ডেট টাকা জমা দেওয়ার। তাহলে কি করে? ও তোরা খারা, টাকার ব্যবস্থা হয়ে গেছে। খারা খারা। তুমি টাকা কই পাইছো? আহা থাকো না। এই যে টাকাটার ভিতরে কি করছে? এই যে এলো 2000 আছে নি আর? এলো এলো তুই 2000 আর এই খুচরা লাভ চলে যাবে। এই তুমি 500 টাকা রাও, আমি পরে দিমু নে। আর 10 টাকা আমার। আরে পরে দিমু। এই যা তোর কাজ শেষ কর। এই যা কলেজে যা। আর তো ইয়াবা না, সাতটা না জুতা কিন। হ্যাঁ, ইন্টারভিউটা দিস কিন্তু ভালো করে। হ্যাঁ ভাইজান। তুমি এটা কি করলা? কি কেমন করে ঘর থেকে ব্যাংক ডাইনা ঠাস করে তুমি ভাঙ্গা দিলা? একটাবার আমারে জিগাইলাও না? আমি একটা বছর ধইরা 1 টাকা 2 টাকা 5 টাকা করে জমায়া খাইয়া না খাইয়া এই ব্যাংকের মধ্যে ধুইছি। আমি একজোড়া কানের দুল বানাবো তাই? আরে তুই কি শুরু করছ? কানের দুল? হ্যাঁ, আমার ভাই আর বোনের পড়ালেখার থেকে কি তোমার কানের দুলটা বড় হয়ে গেল গা? হ্যাঁ, হেরা চাকরি বাকরি করলে এরকম কানের দুল, আংটি, গলার চেন 1000টা বানাই দিব তোমার। তোমার কাছে তোমার ভাই বোন সবচেয়ে বড়, সবকিছুর পরে আমি, আর তোমার ভাই বোন সবার আগে। হ্যাঁ, এত ভালোবাসা দিতাছো না, এরাই একটা সময় তোমার বুকে ছুরি বসাইবো কয়ে দিলাম। কি কইতাছে এগুলা? আমার বুকে ছুরি বসাইবো? আমার ভাই বোন কি এরকম নাকি? আর 10টা মানুষের ভাই বোনের মতো নাকি? আর এগারোকে আমি খারাপ হইতে দিব? কোনোদিনই তো দেব না। তুমি না সারা জীবন বোকাই থেকে চাইবা। আর মানুষের নষ্ট হওয়া লাগে না, খারাপ হওয়া লাগে না, বেইমানি করতে মানুষের সময় লাগে না। সময় হোক, সব বুঝবা। আমার হইছে যত জ্বালা, বোকার সংসারের দায়িত্ব আমি নিছি। আমার কোনো সকাল্লাদ নাই, আমার তো কোনো শখ নাই, ভরসা নাই, কোনো কিছু নাই। না তোমার টাকা তুমি লও। আরে নিয়ে যাও। কিছু মানুষের ভাই বোনের মতো কি আমার ভাই বোন নাকি? হ্যাঁ, অপূর্ণ থাকা কিছু স্বপ্ন নীরবে কাঁদে বোকা ভাইয়ের সংসার, বোকা ভাইয়ের সংসার। কি লতা, রান্না বান্না আজকে এত দেরি হয়েছে কে? হ্যাঁ, মন খারাপ নাকি? তার ভিতরে দেখলাম আসলাম আবার পিছন পিছন ঘুরতেছে সকালে। তো মন খারাপ হইব না? এত কষ্ট করে আমি একটা মাটির ব্যাংকে কিছু টাকা জমাইছি, একজোড়া কানের দুল কিনুম, সেই ব্যাংকদারে ভাইঙ্গা তার ভাই বোনে টাকা দিয়ে দিচ্ছে। আহারে, আসলাম এত বোকা কেন? দেখো আমার জামাই আমার কথার বাইরে বাপ মার কথা শুনে না, আর ভাই বোন তো অনেক দূরে। সে বড় ভাই, তার নাকি অনেক দায়িত্ব। আমিও কইছি, এই যে দায়িত্ব পালন করতেছো না, এগুলা তোমার ভাই বোন জীবনও মনে রাখবো না, একদিন টের পাইবা। আসলাম রে বুঝায় বললো, তোমার জামাই তো একটা বোকা, ভাই বোন রে এত প্রশ্রয় দিতে নাই। দেখবা এত প্রশ্রয় দিলে মাথায় উইটা মাথার চুল ছিঁড়ে ফেলাইব। এ বাবে লতার লগে বইয়া গুজুর গুজুর ফুসুর ফুসুর করতেছ নাকি?
কিসের গুজুর 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 গুজুর? ওই যে লতার রান্না করতে দেরি হয়েছে তো ওইটা নিয়ে কথা হইতেছিলাম। ও তো দেরি হয়েছে, সমস্যা কি? দেরি তো হইতেই পারে, অবশ্য লতার মনটা আজকে খারাপ, সেই জন্য দেরি হইতেছে। মন খারাপ হইব না? তুমি এত বোকা কেন? হ্যাঁ, এত ভাই বোন করো কেন? ভাই বোন নিয়ে এত তুলু তুলু করলে এর ফল ভালো পাইবা না। এই ভাবি, এই এবারে কেন আইছে? হ্যাঁ, কুটনামি করতে? কি খবরদার ভাবি, বাড়ি থেকে বেরোন। আপনি আর কোনোদিন আমগো বাড়িতে আইবেন না। আমার ভাই বোনের নামে কোনো কুটনামি করবেন না, ঠিক আছে? ভাবি তো ঠিকই কইছে। ঠিক বলছো মানে? এটা তুমি কি বলতেছো? ভাবি তো এই বাড়িতে আইসেই কুটনামি করতে, কুটনামি কইরা সংসারের মধ্যে অশান্তি করতে আসছেন না? কি কইলা? আমি আইছি কুটনামি করতে? দেখ মনে ভাই বোনে কত উদ্ধার করিয়া দেয়। আর লতা, তোমার বাড়িতে আর আমি জীবন আনবো না। এই কেলা আরে দান, মনে হয় আপনার না আইলে আমরা কান্নাকাটি করবো আপনার লেগা। ভাগ্য ভালো মহিলা মানুষ, পুরুষ হলে না একটা শর্ট দিয়া কান্নার পর্দাটা ফাড়াই ফেলাইতাম। ফাজিলের ফাজিল বাড়িতে কুটনামি করে। আরে আমার ভাই বোন কি 8-10টা ভাই বোনের মতো নাকি গ্রামের? হ্যাঁ, এত সহজ না আমাদের মধ্যে বিরোধ তৈরি করা। এই লতা, তাড়াতাড়ি রান্না বান্না করো, আমার বোন কিন্তু কলেজতে আইবো, আয়া খাওয়া দাওয়া করবো, তাড়াতাড়ি করো। আরে তুমি আমার টাকা দিতেছো কেন? আমার কি টাকা কম আছে? বন্ধুদের সাথে পিকনিকে যাইতেছ, টাকা পয়সা দরকার আছে না? এটা দিয়া কিছু কেনাকাটা করো। তোমার এই 2000 টাকা আমার কাছে 2 লাখ টাকার সমান সাদিয়া। তুমি যে আমার এত খেয়াল রাখো, এত ভালোবাসো, এইটা না আমার খুব ভালো লাগে। আমিও কিন্তু তোমার অনেক ভালোবাসি। ভালোবাসো ভালো কথা, কিন্তু বড় ভাই কিন্তু তোমার দেখতে পারে না। তোমার নাকি সঙ্গ খারাপ। আরে ধুর, রাখো তো তার কথা। তোমার বড় ভাই তো একটা মাথা মোটা, আমার যে কেন সে দেখতে পারে না আমি এইটাই বুঝি না। আরে আমার মতো একটা ভালো পোলাপ এই গ্রামে আর আছে? হ্যাঁ, আর আমি যাগুলোকে চলাফেরা করি তারা সবাই বড় লোকের পোলা, তোমার ওই ভাইয়ের মতো ফকির না। শোনা, আমার রাগ করো না। তুমি খালি একটা কথা মনে রাখবা, সে কিন্তু আমার আপন ভাই না, সে আমার সৎ ভাই। আমার আপন ভাই হইছে ফরিদ ভাই। তুমি তার দিকে একটু নজর রাখো, ওকে? ফরিদ ভাই ঠিক আছে, তারে মানা যায়, কারণ সে শিক্ষিত মেধাবী একজন মানুষ। কিন্তু তোমার ওই বড় ভাই আসলাম, ওইটা অশিক্ষিত। ওরে আমি সাদিয়া, আমার ভাই আছে। কিরে সাদিয়া, এই রাজুর লগে তোর এত কিসের কথা? না ভাইয়া, ওই পড়াশোনা কেমন চলতেছিল তাই জিগাইতেছিল। শোন, তোরে নিয়ে কিন্তু আমগো অনেক স্বপ্ন। ভবিষ্যতে যেন কোনোদিন এই রাজুর লগে কথা কইতে না শুনি, ও কিন্তু একটা ফালতু বলা। চল বাড়ি চল। ভাইয়া, বড় ভাইজানরা কিছু কইও না। আমার কথাটা যেন মনে থাকে। চল। আই ওরে ভাইজান, ঢাকায় গিয়া ইন্টারভিউটা কিন্তু মনোযোগ দিস। ঠিক আছে ভাইজান, আমার লাগে দোয়া কইরো। দেখছো কি কয়, দোয়া করতাম বলে। আরে যতক্ষণ শ্বাস নেই ততক্ষণ তোর জন্য আর ওর জন্য দোয়া করি। কিরে সাদিয়া, কি ভাবতেছস? না ভাইজান, কিছু না। এই মনোযোগ দিয়ে কিন্তু পড়ালেখাটা করবি, উল্টা পাল্টা কোনো চিন্তা করবি না। ওই তোরে নিয়ে না অনেক বড় স্বপ্ন। অত স্বপ্ন না দেখা পারলে ওর একটু শাসন করো। কেন? ও আবার কি করছে? শাসন করার কি আছে? ওটা আমার লক্ষ্মী। না, তেমন কিছু করে নাই, আর করলে ওরে আমি ছাড়ুমো না। এই কিলো দাও না, মাছটা নে। আরে নে। ও তো মাছ খায়া লাইছে, এটা তো আমার মাছ। আরে কি হয়েছে? তোমার মাছ বললে কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি এই জায়গা থেকে অর্ধেকটা তোমার জন্য রেখে দিতেছি, এনো। ঠিক আছে? এই তুই নিতে আসছিস না কে? খাইতেছি তো ভাইজান। আর দুধটা গরম করছো? হ্যাঁ, হসপিটাল আইনা দুইজনের 2 গ্লাস দিবা। ভাইজান, হ্যাঁ, ওই যে টাকা দিছিলা ওইটা তো জুতা আর জামা কিনা শেষ হয়ে গেছে। আরো কিছু টাকা লাগতো, ঢাকায় যামু, আসমু, খামু, থাকমু। হয়েছে কি, ওই যে ব্যাংকটা ভাঙলাম না, ভাঙার পরে তো তোরা দুইজনে দিয়ে লাইছে, আর 500 টাকা আছে তোর ভাবির। আচ্ছা সমস্যা নাই, তুই কখন যাবি? ভোরবেলা যাবো। আচ্ছা ভোরে যাস, দুপুর যাস, আর রাতের বেলা যাস, কোনো সমস্যা নেই।
টাকা পাইছে ব্যবস্থা করে ভালো তুমি খেতে না? খাবো না, পরে খাবো না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ নিক ভাই তুলে আসতাম ভাত বসতাম। নিব না নিব না। লতা কি হয়েছে তোমার? হ্যাঁ কি আর হইব, সেই পুরনো বুকের ব্যথা, বুকের ব্যথাটা মনে হয় আজকে একটু বেশি করতেছে। হায় হায় কি কো বেশি করতেছে? তাহলে কি করবো? হ্যাঁ কি করা যায় কত? কি আর করবা, তোমার আমি এত করে কইলাম যে আমার একটা ভালো ডাক্তার দেখাও, তুমি ডাক্তারই দেখাইলে না আমারে। আচ্ছা তুমি যখন বলছো ডাক্তার দেখাইতে, ওই সময় তো ফরিদের ফর্ম ফিল আপ ছিল, সেজন্য তো পারি নাই। আমার ডাক্তারের সাথে ফরিদের ফর্ম ফিল আপটা বেশি জরুরি হয়ে গেছিল না? আহা তুমি এমনি বলতেছো কেন? এই যে তোমার বুকে ব্যথা উঠছে, চাইলে কিন্তু কালকেও ডাক্তার দেখাইতে পারবো না, কিন্তু ফরিদের ফর্ম ফিল আপ কি চাইলেই 2 দিন 3 দিন পরে করানো যাইতো না? আচ্ছা ঠিক আছে, তোমার ব্যথা যেহেতু একটু ট্যাবলেট এনে খাওয়াই দিই। খাইছি, খাইয়াও কমে না। তাহলে দাও তোমার মাথায় হাত বুলাই দিই। নিশ্চয় থাক, আমার বুকের মধ্যে ব্যথা করতেছে আর মাথায় হাত বুলা দিয়ে কি করবা তুমি? যাও, তোমার কিছুই করা লাগবে না, যাও যাও, তুমি দেখো ফরিদ পড়াশোনা করতেছে কিনা ঠিক মতো। এই যে একটা ভালো কথা কইছো, কালকে তো ওর ইন্টারভিউ, দেখি খবর নেই পড়ালেখা করতেছে কিনা। শোনো, আমাকে ফরিদের যদি চাকরিটা হয়ে যায়, আমাকে আর কষ্টের দিন থাকবো না। মনে হয় না সেই দিন আর আমি দীক্ষা যেতে পারো। যাও, তুমি দেখো তোমার ভাই পড়তেছে কিনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি শুধু করে শুয়ে পড়ো, আমি দেখতেছি। এ ফরিদ, ফরিদ। আমার কপালটা এত খারাপ। আরে ভাবি, আপনার কি টাকার অভাব? আপনার সুদে টাকা নিতে হইব? আর কি যে কোন, টাকা পয়সার অভাব নাই এমন কোনো মানুষ আছে? আর তার ভিতরে ওই যে আইফোন কেনার জন্য জামাইয়ের কাছে টাকা চাইছিলাম, জামাইকে টাকা নাই, কিন্তু আমার তো আইফোন কেনাই লাগবো। না ভাবি, আইফোন একটা আপনার লাগেই। ও মা, আপনার হাতেই তো আইফোন। হ্যাঁ, এটাও একটা আইফোন, কিন্তু এটা ব্যাকডেটেড হয়ে গেছে। আমার ওই যে আপডেট যেটা আসছে না 17, ওইটা কিনবো আর কি। ও, কিন্তু ভাবি আমি তো সুদে টাকা দিই না, সুদ ভালো জিনিস না, আমি বন্ধক রেখে টাকা দিই। সোনা দানা কিছু থাকলে দেন, টাকা দিয়ে দিই। গয়নাগাটি তো তেমন কিছু নাই, তা এই যে একটা চেইন আছে, এটা খুলে দিন, এইটা বন্ধক রেখে আপনি আমার টাকা দেন। না 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 ভাবি, এখন খোলার দরকার নাই। আপনি কষ্ট করে একটু আমার অফিসে চলেন, দুইজনে মিলে একটু কফি খাইলাম আর একটা মেমো দিয়ে দিলাম, কাগজপত্র ক্লিয়ার থাকা ভালো। ঠিক আছে, চলেন আপনার অফিসে। কিন্তু আর একটা কথা, ওই যে আসলাম আছে না, আসলাম কি আপনার কাছে টাকা পয়সা চায়? চাই তো। আরে ওর বউ নাকি অসুস্থ, টাকার কারণে চিকিৎসা করতে পারতেছে না। আজকে ভোরবেলা আমার ঘুমের থেকে উঠায় 2000 টাকা নিছে। দেখছেন, সাল নাই কুত্তার বাগানাম, অথচ আমাকে অপমান করে, তার কাছেই টাকা পয়সা নাই। কি কোন ভাবি, আপনার অপমান করে? ওরে আমি 1 টাকাও দিব না। টাকা দিবে না, কিন্তু ওই যে গয়নাগাটি বন্ধক রেখে তারপর টাকা দিবেন। হারামজাদা। ভাবি হারামজাদা কি আমারে কইলেন? না ভাই, আপনার কি হারামজাদা কইবো? আপনি তো একজন শাহজাদা। ভাবি আপনি বুঝছেন। চলো চলো, আপনার অফিসে যাই। কিরে লতা, কোনো খোঁজ খবর রাখুস তুই? কেন, কি হয়েছে ভাবি? তুই জামের কি মাথা মতো নষ্ট হয়ে গেল? দুলাল ভাইয়ের কাছে যায় সুদে টাকা চায়। ও সুদের টাকা দিয়ে কি করব? আমি জানি কি কি করবো, মনে হয় যে ফরিদে দিব। ও ফরিদরে টাকা দিব, আর এই জন্য সুদের টাকা চাইতেছে? হ্যাঁ, দুলাল ভাই তো আমার তাই কইলো। দেখছো ভাবি, আর এইদিকে তার নিজের বউ যে অসুখে মরতেছে, সেদিকে তার কোনো খেয়াল নাই। খেয়াল থাকবো কেন? তো জামাই ওই যে ভাই বোন দুটা আছে না? হ্যাঁ খাইছি তো, তুমি খাইছো? তো জামাই যে ভাই বোন দুটা আছে না, ও জামাইয়ের সামনে একদম ভিজা বিড়াল সাজ্জা থাকে, মনে হয় একদম বাজা মাছটা উল্টাই খাইতে পারে না। তোর ননদ যে প্রেম করে তা জানোস কিছু? কি
ও প্রেম করে? কার লগে প্রেম করে? আহা কিছু জানোস না, ওই উত্তরপাড়ার নেশাখোর রাজু আছে না, ওর লগে প্রেম করে। হায় হায়, কি কইতেছো ভাবি এগুলা? শুধু তাই না, তোর ননদে টাকা নিয়ে তার কাছে দেয় আর সে ওইটা দিয়ে নেশা করে। দেখছো ভাবি, আমার কষ্টের জমাইনা টাকা নিয়া আমার ননদ তার প্রেমিককে দেয় নেশা করার লাইগা। দেখতেছি। তুমি আমার মাল্লা। এটা উচিত কাম করছে। ওমা, খাবার সামনে রেখে বই রইছো। সাদিয়া কই, ফরিদ কই? এ ফরিদ, সাদিয়া আছে, ঘরেই আছে। ঘরে আছে মানে? কি হয়েছে সাদিয়ার? কিছু হয়েছে নাকি? তো তুমি তোমার বোনের যায় জিগাও, আমার জিগাইতেছো কেন? তুমি কইছিলা একটু দরকারে বাইরে আসছিলাম। কি এর দরকার ছিল তোমার? ভাই বোনের টাকা দেওয়ার জন্য টাকা খুঁজতে বাইরে গেছিলা না? এই তোমার কে কইছে যে আমি ভাই বোনদের টাকা খোঁজার জন্য বাইরে গেছি? কে কইছে তোমারে? যেই কইছে আমারে। তুমি তো তোমার ভাই বোনদের টাকা দিতে টাকা খুঁজতে বাইরে গেছিলা। আচ্ছা, এত টাকার যদি তোমার দরকার পড়ে তাহলে ঘরের টিন খুইলা নিয়ে বেচে দাও বাজারে। চুপ থাকবা তুমি, বেশি কথা বলো। সাদিয়া, সাদিয়া, ভাইজান কি হইছে? দরজা ধাক্কাইতেছ কেন? এ ফরিদ দেখ না, সাদিয়া বলে দুপুর থেকে দরজা খুলতেছে না, একটু ডাক দিত। মানে সাদিয়া, এই সাদিয়া, সাদিয়া দরজা খোল। সাদিয়া, ভাইজান তুমি আইছো, আমার বাড়িতে একা একা কোনোদিনও যাইবা না। কি হইছে? তুই কান্তাছস কেন? কিরে সাদিয়া, তুই এটা কি করলি? তোরে একা রেখে যাবো না মানে? বাড়িতে তোর ভাবি আছে, আমি আছি, তুই একা থাকলি কেমনে? তোমারে কি কমু? আমরা দুই ভাই বোন, তখন তোমার গলার কাটা। এটা কি করে তুই? তোরা দুইজন আমার গলার কাটা? এ কি হয়েছে, খুলে কত? ভাবি আজকে আমারে বিনা কারণে থাপ্পড় মারছে। শুধু থাপ্পড় মারে নাই, আমার ফোনটাও কাইরা নিছে। কি ব্যাপার? তুমি আমার বোনের গায়ে হাত দিলা কেন? তোমার বোন কি করছে তুমি জানো? চুপ! কোনো কথা বলবো না। আমার বোন কি করছে? হ্যাঁ, আমার বোনকে কোনো পোলার হাত ধরে বাইকে গেছে গা? আমার মুখে সুনকালি মাখছে? হ্যাঁ, শুনো, আমার বোনরে আমি ভালোবাসি, আমার ভাইরে ভালোবাসি। সেই ভালোবাসা যদি তুমি সহ্য করতে না পারো, এই বাড়িতে তোমার থাকার দরকার নাই, তুমি চলে যাও। ওই বোনের তুই মনে কষ্ট নিচ্ছে, বল এই যে তুই কান্দাচ্ছিস, আমার খুব কষ্ট লাগতেছে না? তুই কান্না আমার ভালো লাগে। বল বল, আমি তোর মোবাইলের ব্যবস্থা করে দেবো, সবকিছু করে দেবো, পুরো চিন্তা করিস না তো। আমি কিনে দেবো তো মোবাইল। এই আমি দেখতেছি ভাইজান, ঠিক আছে তুমি যাও, চল ঘরে চল, যাও তোমরা যাও। দেখছো, তোমার কারণে ফরিদ আমার ধাক্কাটা ঘরে ঢুকে গেল গা। শোন সাদিয়া, কালকা কিন্তু আমি ঠিকই বুঝছি তুই ওই রাজুর লোকে কথা কইতে গিয়া ভাবির হাতে মায়ের খাইছস। ভাইয়া। কিন্তু কালকা আমি সবার সামনে তোর ভুল ধরি নাই। কেন জানোস? কেন ভাইয়া? কারণ সবার সামনে যদি কালকে আমি তোর ভুল ধরতাম, তাহলে ভাবি তোরে মায়ের ডিগ্রি পাই যাইত, পরে ভবিষ্যতে কোনো কিছু করলেই তোরে ধরে মারত, আর আমি তোর আপন ভাই হইয়া এই দৃশ্য দেখতে পারতাম না। ভাইয়া, আমার একটা কথা মাথায় খেলে না। আসলাম ভাই কি আসলেই বোকা? সেদিন বউয়ের জমানো টাকা দিয়া দিল, আজকে আবার আংটি দিয়া দিল। আসলাম ভাই বোকা না রে, আসলে ভাই ভাবির কোনো সন্তান নাই তো, এই জন্যে আমগরে একটু বেশি ভালোবাসে। তবে একটা কথা সবসময় মনে রাখবি, আসলাম ভাই কিন্তু আমগো আপন ভাই নাই, সে আমগো সৎ ভাই। তাই আপন ভাইয়ের আদর তার কাছ থেকে কোনোদিন পাবি না। তা মনে রাখি, মুখে যতই কই ভাইজান ভাইজান, কিন্তু মনে তো আছে সে আমাদের সৎ ভাই। হ্যাঁ, আরে ফরিদ, কেমন আছো? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে তোমার বড় ভাই আসলাম, ও তো খালি আমার কাছে টাকা চায়। কাল সকালে চাইলো 10,000, বিকালে আগে 50,000। কি কন, এত টাকা? এত টাকা? শুনলাম তোমার ভাবি নাকি অসুস্থ, জটিল অবস্থা, চিকিৎসা টাকা নাই। আমার কাছে খালি কান্দাকাটি করে 50,000 টাকা লাগবে। তোমার একটা কথা কই, গ্রামের মুরব্বী হিসেবে কথাটা হইন্য, তোমার ভাগের যে সম্পত্তিগুলো আছে না, এগুলো তোমার নামে লিখা নাও, আর নাইলে একদিন দেখবা তোমার বড় ভাই সব চালাইস।
যাইতে হ্যাঁ? জি ভাই। আমাকে বিয়ার আংটিটা তো খুঁজে পাইতেছি না, কই রাখছো তুমি? আংটি নাই। নাই মানে কি করছো? আরে কাজে লাগাইছি আংটি। কি কাজে লাগাইছো? তোমার বোনরে মোবাইল কিনা দিছো সেই টাকা দিয়া? কিনে দিছি। তুমি তো ফোনটা নিয়ে নিছো, হ্যাঁ কইছে এই ফোন আর ব্যবহার করবো না। তাছাড়া এটা একটা বাটন ফোন, মান সম্মান থাকে কলেজে গেলে, এই কারণে বড় ফোন কিনে দিছি। খুব ভালো। দুনিয়ার সব চলে, সব কিছুতে টাকা বাইর হয়, আর আমার চিকিৎসার জন্য খালি তোমার কাছে টাকা থাকে না। আমি দুলাল বাইরে বলছি 50,000 টাকা দিতে, সে টাকা দিলে ওই টাকা নিয়ে তোমার ঢাকায় বড় ডাক্তার দেখাও। লাগবো না, তুমি আমাকে বিয়ার আংটি ফেরত আনবা। আর তোমার বোন যে নেশাখোর রাজুর লগে মোবাইলে রং ঢং করে, সেটা কি তুমি জানো? কি? রাজু? হ, সেদিন তোমার বোনটা আমি মারছি কেন জানো? সে মোবাইলে কথা কইতেছিল, আর তুমি তো আমার কোনো কথাই শুনলা না। আমার কথা না শুই না উল্টা আমার উপরে খেপছো তুমি। না শুই না যায় তোমার বোনডে আমাকে বিয়ার আংটি বেছে তারপর মোবাইল কিনা দিছো ওই নেশাখোর রাজুর লগে কথা কল লিখা, তাই না? তোমার সংসারে আমি আর করুম না। এই সংসার দিয়ে যদি আমি চলে যাই তাহলে তোমাকে জ্বালা শেষ হয়ে যায়, চোখের বিষ কাইটা যায়। আমার আর ডাক্তারও দেখান লাগবো না কারোর, আমি যামগা। লতা, কি হয়েছে তোমার? লতা, লতা, মুখটা ব্যথা করতেছে। হ্যাঁ, শো 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 শো, এই জায়গায় শো। লতা, হ্যাঁ, দাঁড়াও আমি দেখতেছি। তোর দেখে কোনো কাজ হইব না? হ্যাঁ, আমি গেলাম লতার লয়ে হাসপাতালে, ভাবলাম সাদিয়া তোর সাথে আছে, তুই দেখে রাখতে পারলি না? ভাইজান, আমি তো সাদিয়ারে নিয়ে ফোনের দোকানে গেছিলাম। সাদিয়া আমারে কইলো যে এই ফোনের মডেল নাকি ওর পছন্দ না, আমার কাছ থেকে টাকা নিল। ও, ও টাকাও নিছে? ভাইজান, সাদিয়া আমারে কইলো যে ভাইয়া আমি নতুন ফোন কিনুম না, তুমি আমারে টাকাগুলান দাও, আমি বড় ভাইরে ফেরত দিব। হার ফেরত? ও ফেরত দিব কই থেকে? ও নিজেই তো বাকছে। ভাইজান, রাজুর সাথে যে ওর সম্পর্ক আছিল এটা আমি জানতাম, আমি ওরে নিষেধ করছি কয়েকবার, কিন্তু আমার কথা শুনলো না। আমিও তো শুনি নাই। তোর ভাবি আমার অনেকবার বলতে চাইছিল, আমি পাত্তা দিই নাই। বন্ডারে বিশ্বাস করে নিজের বিয়ার আংটিটা দিলাম। আরে আরে সাদিয়া, তোরে লাইল্লা বললা বড় করলাম, এত ভালোবাসলাম, এই কষ্টটা দিতে পারলি তুই? কলজাটার মধ্যে কে লাগছে, কলজাটার মধ্যে। আরে হাসপাতালের খবর কিছু জানাও? ভাই খবর আর কি, কালকে যাবো, রিপোর্ট টিপোর্ট দিলে তারপর বোঝা যাবে কি অবস্থা। তোর বউর রিপোর্ট তো আমার কাছে। আরে আমি হাসপাতালে শেয়ার হোল্ডার, অর্ধেক মালিক। তোর বউর তো হাড়ের সমস্যা, জরুরি অপারেশন করতে হইব, কমপক্ষে 3 থেকে 4 লাখ টাকা লাগবে যদি বাইরে গিয়া করস। কি কোন ভাই, এত টাকা আমি কই পামু? আমি এত টাকা কই পামু? ভাইজান, তুমি টেনশন করো না ভাইজান, আমি তো আছি, তোমার ভাই তো বাচ্চা আছে, আমরা দুই ভাই মিলার একটা ব্যবস্থা ঠিকই করব। ভাইজান ভাইজান তুমি ভাঙা পড়ো না ভাইজান, ভাবিরে আমরা বাসায় ছাড়ব। লতা, লতার কি বুঝলি? ভাইজান কিচ্ছু হইব না, কিচ্ছু হইব না ভাইজান, কিচ্ছু হইব না, আমি তো আসছি ভাইজান। সাদিয়ার কোনো খোঁজ পাইছো? হ, ওর শ্বশুর নাকি মাইনা নিছে, ওরা বাড়িতে এসে। তাহলে তো ভালোই। শোনো না, আমি তোমার চিকিৎসা করাম। ফরিদ তো কইছে ও পাশে থাকবে। থাকলে তো ভালোই, কিন্তু তুমি চিকিৎসার জন্য এত টাকা কই পাইবা? কই পাবো মানে? দরকার পড়লে বাড়ি বন্ধক দিব। তুমি চিন্তা করো না তো, বাড়ি বন্ধক দিয়ে টাকা নিব, টাকা দিয়ে তোমার চিকিৎসা করাম। তুমি আমি ঘুমাও। নিমো খারাম, এই তোর ভালোবাসা না?
এই তার প্রতিদান দিলি? আরে এরকম একটা ফালতু ছেলের বিয়া কইরা আমার ভালোবাসা ভুলে গেলি? আমি কি তোমার কোনোদিন বলছি ভাইজান আমার জীবনটা আমি তোমার কথা মতন সাজাবো? জীবনটা আমার, সিদ্ধান্ত আমার, তুমি বলার কে? ও আমি কে না? হ্যাঁ ঠিকই তো, আমি কে? এই ছোট্ট মুখটার মধ্যে কথা ফুটছে বোন, হ্যাঁ? কথা তো ফুটবই। বুকে রক্ত খাওয়ায় এই ছোট মুখ বড় করছি, এখন কথা ফুটবো না? দেখেন আসলাম ভাই, সাদিয়া আমার বউ, আর আপনি কোন সাহসে আমার বউয়ের গায়ে হাত তুলছেন? এখন আমি যদি আপনার এইখানে বসে পিটাই, আপনার কোন বাপাস আপনার বাঁচাইবো? হ্যাঁ বলেন। কি করি? আমার মারবি? এই আমার বোনের আমি মারমু, আমি কাটবো, আমি শাসন করবো, তুই বলার কে? তুই বলার কে? খবরদার ভাইজান, ওর গায়ে হাত তোলার চেষ্টাও করবে না। তুমি আমার মারবা কাটবা মানে? তুমি আমার এমন কে লাগো যে আমার জীবন তোমার কাছে বন্ধক দিতে হবে? তুমি আমার কেউ না। কি করি? কি করি বই? আমি তোর কেউ না? না, তুমি আমার কেউ না। আমার কাছে আমার স্বামীই সব। চলো রাজু, তুমি কিছু মনে করো না। জানোই তো সে আমার সৎ ভাই। সৎ ভাই যে কখনো আপন হইতে পারে না সেটা তুমি ভালো করেই জানো। চলো। শোনেন, ভবিষ্যতে আমার বাড়ির আশেপাশে যদি আপনারা দেখি, তখন আমি ভুইলা যাবো যে আপনি কে। আর একটা কথা, আমার বউ তো আপনারা বলছি যে আপনি তার কেউ না, কথাটা মাথায় রাখেন। যতদিন তোমার বাড়িতে ছিলাম তোমার যথেষ্ট সম্মান করছি, আর না। হ্যাঁ, অনেক সম্মান করছিস বোন, অনেক। এত বেশি সম্মান দিছিস আমি রাখতে পারতেছি না। কই রাখবো আমি বুঝতে পারতেছি না। আরে এই বুকটার মধ্যে আগলায় রাখছিলাম ভালোবাসা দিয়া, মুরগির বাচ্চাদের মতো আগলায় রাখছিলাম। সেই বুকটার মধ্যে কষ্ট দিছিস না? এই তো সম্মান দেওয়ার নমুনা। আসলে লতা ঠিকই কইছে যে আমি বোকা। আমি তো বোকাই। বোকা না হইলে তখন এত ভালোবাসতাম। আমার কষ্ট দিয়ে যদি তোরা সুখে থাকোস তো থাক, সুখে থাক। কিছু মানুষের গল্প, অপূর্ণ থাকা কিছু স্বপ্ন, নীরবে কাঁদে বোকা ভাইয়ের সংসার, বোকা ভাইয়ের সংসার। কিরে ফরিদ, কই যেতেছস? ভাইজান, তোমাকে তো কওয়া হয় নাই, আমার চাকরি হয়েছে, আমি ঢাকায় যাইতেছি। কিরে এই ফরিদ, তোর চাকরি হয়েছে তুই তো একবারও করি না আমাকে? ভাইজান কইলাম তো, আমি সময় পাই নাই, আমি আসতেছি। আরে কি করস? তোর বেতন কত, ছুটি মাসে কয়দিন, তারপর কোম্পানির নাম কি, থাকবি কই, ঠিকানা কি, এগুলো কবি না আমাকে? ভাইজান কইলাম না, এখন এত কিছু জানানোর সময় নাই। আগে ঢাকায় যাই, ঢাকায় যাই ফোন করে সবকিছু জানাবো নে। আসি। এই ফরিদ, আরে কিরে, এই তোর ভাবিরে সালাম করে যা, আমার করস না করস? আসলে যে কি তাড়াহুড়ার কারণে চলে গেছে গা। হ, তোমার ভাই অনেক তাড়া। যখনই বুঝতে পারলো যে আমার চিকিৎসার জন্য ওর জায়গা জমি বেচা লাগতে পারে, তখনই শ্বশুর আর ভাইকা চলে গেল। কি কর তুমি? হ, আসলে তোমার ভাই বোন কেউ তোমারে ভালোবাসতে পারে নাই, একটা মানুষও তোমারে আপন করতে পারে নাই। নাহলে তোমার মতো এরকম একটা মানুষরে অকুল পাথারে ফালায়া থুইয়া তোমার বোন আরেকজনের হাত ধরে চলে গেল, তোমার স্বপ্নরে ধূলিসাৎ করলো। আর এখন তোমার ভাই সেও চাকরির নাম করে বাড়ি থেকে পালায় চলে গেল। কিছু মানুষের গল্প, অপূর্ণ থাকা কিছু স্বপ্ন, নীরবে কাঁদে বোকা ভাইয়ের সংসার, বোকা ভাইয়ের সংসার। এই যে আমি দলিল নিয়ে আইছি, আপনি দলিলটা রাইখা আমার টাকা দেন। আরে আসলাম, তুই তো ব্যাপারটা বুঝতে পারছ না। তোরা দুই ভাই না, তোরা দুই ভাই যদি আমার নামে দলিল কইরা না দেস, তাহলে তো আমি টাকা দিতে পারম না, জমি নিতে পারম না। দুলাল ভাই,
আপনি তো জানেন আমার বাড়ি যে শহরে গেছে, আর তো আসার নামে কোনো নাম নাই। আপনি নেন, আমার ভাই যদি প্রতিবাদ করে, দাবি করে, তখন আমার অংশটা নিয়ে নিয়েন, সমস্যা কি? আমি এত ঝামেলা করতে চাই না, তোর ভাই মিল্লা আমাকে চাইস তখন টাকা দেব। ভাই আরে কি যে করি, কই যাই? ভাবি, আপনি তো জানেন আমার বউ অসুস্থ, খুব খারাপ অবস্থা, আমার হাতে কোনো টাকা পয়সা নাই, অভাবের মধ্যে আছি। ভাবি, আমার কয়েকটা টাকা ধার দেন, আমি পরে দিয়ে দিব না। আরে ভাই আমার তো টাকা পয়সা হাতে নাই, ওই যে ঘর দিতেছি দেখো না, এই যে এই ঘরে আইসা থাকতেছি, ঘর দিতেছি, ঘরের পিছনে সব টাকা খরচ হয়ে যেতেছে। ভাবি, ভাবি যেমনি হোক না করেন না, কিছু টাকা দেন, মানুষের বাঁচাই। ভাবি, আগে মানুষের বাঁচাই। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি দেখি কয় টাকা দিতে পারি। হ্যাঁ, এক, দুই, তিন, 5,000 টাকা আছে। হ্যাঁ ভাবি, আপাতত চলবো, চিকিৎসা করে ভাবি। হ্যাঁ, আমি দিয়ে দিব। ভাবি ঠিক আছে। দাদা, এই সকালে ছোট তো, এই এই লতা, উঠো না লতা। লতা, এই লতা, এই হোল্লা, এই লতা, এই লতা। লতা, এমনি হঠাৎ করে চলে গেল। দুলাল ভাই হঠাৎ করে যায় নাই ভাই, লতা হঠাৎ করে যায় নাই। বহুদিন ধরে আমার বলতেছিল বুকের ভিতরে ব্যথা, বুকের মধ্যে নাকি ব্যথা করে। আমি গুরুত্ব দেই নাই জানেন ভাই, আমি সব সময় গুরুত্ব দিচ্ছি আমার ভাই আর বোনের। ভাবছি তারা বাপ হারা, মা হারা, এতিম, এতিম ভাই বোন। আমার আব্বা মারা যাওয়ার আগে কইছিল, পুত আমার 2টা ছেলে মেয়ে রেখে গেলাম তোর কাছে, এগুলো তোর ভাই বোন না, এগুলো তোর সন্তান, সন্তানের মতো দেখবি। আমি আমার বাপের কথা দিয়েছিলাম সব সময় ভাই বোন 2টা রাখলাই রাখবো। আমার আব্বার অনেক শখ ছিল আমার বোন পড়ালেখা করে ম্যাজিস্ট্রেট হইব, বাইরে অনেক বড় চাকরি করব। আমি তো তা করে সেইভাবেই তৈরি করতে চাইছিলাম। আমি আমার বউরে গুরুত্ব না দিয়ে তা করে দিছি যাতে তারা মানুষের মতো মানুষ হয়। অথচ আজকে আমার এই বিপদের সময় আমার বোন নাই, আমার ভাই নাই, একটা বার ফোন ধরলো না, একবারও ফোন ধরে না। আমি বহুবার ফোন দিছি, ওর লোকে কথা বলার চেষ্টা করছি, ও ফোন ধরে নাই। ও যদি যোগাযোগ করতো তাহলে তো টাকার সমস্যাটা হইতো না ভাই। লতা, তুমি আমার ঠিকই কইতা যে আমি বোকা, আসলে আমি বোকা। তুমি সবসময় কইতা এত ভাই ভাই করো, এত বোন বোন করো, দেখবা তোমার বিপদের সময় কেউ থাকবো না। ও লতা, আজকে তোমার কথাটাই সত্যি হইল। আমার বিপদের সময় আমি কারোরে পাই নাই, আসলে আমি বোকা। তুমি না মইরা গিয়া বাঁচা গেছো, আমি জীবনে বহু অবহেলা করছি তোমারে, তোমার কথা গুরুত্ব দেই নাই। আজকে আমি তোমারে বলতেছি, এখন থেকে তোমার পাশ আমি ছাড়বো না, আমি সব সময় তোমার পাশে পাশে থাকবো, তোমার কবরের পাশে আমি ঘুমাবো, সব সময় থাকবো।
আসলাম, আর কান্নাকাটি কইরো না, অনেক দেরি হয়ে গেছে। লাশটার দাফনের ব্যবস্থা করো। ভাবি, আমার লতার আমি দূরে দূরে দাফন দেব, আমার বাড়ির পাশে আমি দাফন দেব, যাতে আমি সব সময় ওরে দেখে রাখতে পারি, সব সময় ওর পাশে পাশে থাকতে পারি। জীবনে অনেক অবহেলা করছি, আর করতে চাই না। ও লতা, তুমি চিন্তা করো না লতা, আমি সব সময় তোমার পাশে থাকবো। তোমার ছেড়ে এক মিনিটের লেগে আমি কোনো জায়গায় যাবো না লতা, কোনো জায়গায় যাবো না। ভাইজান, ভাইজান, ভাইজান দেখো তোমার লোকে কারা দেখা করতে আইছে। ভাইজান, ভাইজান দেখো, আমরা তোমার ভাই বোন আইছি ভাইজান, আমরা তোমার কাছে ফিরে আইছি ভাইজান, ওঠো। তোরা কি? ভাইজান, ভাইজান আমি তোমার ফরিদ। ভাইজান, আমি তোমার সাদিয়া। ও, আমার ফরিদ, আমার সাদিয়া। আমার বলতে তো খালি ওই আছে, আমি তো ফরিদ সাদিয়া নামে কারোর চিনি না। যা। ভাইজান, আমি আমার পাপের শাস্তি পাইছি ভাইজান। আমি চাকরি পাওয়ার পর তোমাকে কোনো খোঁজ খবর নেই নাই, তোমাকে লগে যোগাযোগ করি নাই। আমি আমার অফিসের বসের মাইয়ারে বিয়ে করছিলাম, তারে আমি শাসন করছিলাম, এর লেগে সে আমার ডিভোর্স দিছে, আমার চাকরি খাইছে, আমার নামে মামলা দিছে, আমার জেল খাটাইছে ভাইজান। আমার এখন কিডনির অসুখ ধরা পড়ছে। আমারে তুমি মাফ করো ভাইজান, আমারে তুমি বাঁচাও। ভাইজান, রাজু আমার পিঠা বাড়ির থেকে বাই করে দিছে। আমি আরো আগে আইতে চাইছিলাম, কিন্তু লজ্জায় আইতে পারি নাই, তাই আজকে তুই ভাই বোন মিলে আইছি। আমাকে তুমি ক্ষমা করে দাও ভাইজান, ক্ষমা করে দাও। ও ভাইজান, তগো মুখে থু থু থু। তোরা তো মানুষই না, আবার কিসের ভাই বোন? হ্যাঁ, আমার কোনো ভাই বোন নাই, কেউ নাই, খালি লতা আছে। আরে তোরা কি মানুষ? হ্যাঁ, যে ভাই বোন হইতি, তোরা তো মানুষই না। তগর মতো ভাই বোনরে ভালোবাসা আমি কি পাইছি? কি পাইছি? এই যে লতারে হারাইছি, তগো কারণে লতারে হারাইছি। তগরে ভালোবাসতে গিয়া আমি আমার ভালোবাসার মানুষের চিকিৎসা করাইতে পারি নাই। এখন তোরা আইসস, ভুল বুঝতে পারছস না? আইসস আমারে বুঝাইতে চাস? কি বুঝাইতে চাস? যা যা আমার চোখের সামনে থেকে। এই কি হলো, খারাপ রেছিস কে? এই ভাইজান, যা ভাইজান, যা কইতেছি, মারো, যা মারো। আর কোনোদিন আমার চোখের সামনে আইবি না, আমার চোখের সামনে আইবি না। আমার চোখের সামনে থাকবো খালি লতা। লতা দেখছ, এরা ভাবছে আমি বোকাই আছি, আমারে বুঝ দেয়া লাগবো। শোনো, আমি কিন্তু এখন আর বোকা নাই, তুমি আমার বোকা কইতে পারবা না, ঠিক আছে? কিছু মানুষ তুমি আমার লেগে চিন্তা করো না তো, এখন আমার আর কেউ বোকা বানাইতে পারবো না। আমি আছি, আছি, আমি তোমার লগে আছি, হ্যাঁ আছি। নীরবে কাঁদে বোকা আর ভাইয়ের কেউ সংসার, বোকা বোকা ভাইয়ের সংসার।